আসসালামু আলাইকুম। বলছিলাম ভাই মরিশাসের কথা। ভারত ও নেপাল থেকে মরিশাসে কর্মী যাচ্ছে, কিন্তু শুধু আটকে আছি আমরা বাংলাদেশিরা। ঠিক আছে, আমরা বাংলাদেশিরা আটকে যাচ্ছি, আমরা যেতে পারতেছি না। নেপাল থেকে ভারত থেকে নতুন নতুন সেক্টরগুলোতে মরিচাষের লোক যাচ্ছে, আর আমরা শুধু তাকিয়ে দেখবো, এছাড়া আমাদের আর কিছু করার নাই। তো প্রবাসী ভাইরা, নেপাল ও ভারত মরিশাসে বর্তমান সময় যেই সেক্টরগুলোতে যাচ্ছে, সেই সেক্টরগুলোতে বাংলাদেশেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারতেছি না। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, মরিচাষের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, এবং আমার সাথে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সবাই এখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন। আমরা কেন যেতে পারতেছি না? আমাদের ডিপ্লোম্যাটিক, আমাদের দেশের জনগণের কিছু বদ অভ্যাস এবং স্বভাব রয়েছে, সেই কারণে আমরা বারবার অনেক দেশ থেকে আমরা আটকে যাচ্ছে, আমরা যেতে পারতেছি না। আমাদের শ্রম বাজারটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আমরা মরিচাষে এই 2026 সাল আসার পর আমরা মরিচাষে বেশ কয়েকটা সেক্টরে কিন্তু যাচ্ছিলাম, যেমন বেকারি, গার্মেন্টস, টেক্সটাইল, তারপর হচ্ছে আপনার এগ্রিকালচার এবং রেস্টুরেন্ট, এই দুইটা মানে সেক্টরগুলোতে যাওয়ার কথা ছিল, এবং সুপার মার্কেট, যেটা অনেকেই বলেন যে ভাই সুপার মার্কেটে জমা দিয়েছি, এখনও কোনো খবর আসতেছে না। এর কারণ কি? এই কারণেই ভাই, ঠিক আছে, অনেকে বলেন যে ভাই সুপার মার্কেটের ডেলিগেট দিয়ে ইন্টারভিউ দিয়ে পাশ করেছি, এখনও ভিসা আসতেছে না, এখনও কোনো খবর পাচ্ছি না। কি কারণে জানেন? এই কারণে, কারণ আমাদেরকে ভিসা দিচ্ছে না। মানে আপনার ওই যে একটা কথা আছে না, যে আমি দেবো তো দেব, কিন্তু মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, সেম ওরকমই। কিন্তু আমি দেবো, যখন দেবো তখন হয়তো ওই সুপার মার্কেট বা মরিচাষে যাওয়ার ইচ্ছাটাই মরে যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন বর্তমানে এই জিনিসগুলো কেন হচ্ছে? কিন্তু দেখেন, মরিচাষের যে শ্রমবাজারটা খোলার কথা ছিল, সুপার মার্কেট, রেস্টুরেন্ট, এইগুলা খুলতেছে না। কেন খুলতেছে না? গত কয়েকদিন আগে আপনারা জানেন যে মেহেদী হাসান রানা নামে মরিচাষে এক মহিলাকে হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখন ওনাকে এখনও দোষী সাব্যস্ত করতে পারেনি মরিচাষ গভর্নমেন্ট, সন্দেহজনকভাবে নিয়েছে। যদি এই জিনিসটা হয়ে যায়, তাহলে মরিচাষে বর্তমান যে শ্রমবাজারগুলো চালু রয়েছে সেইগুলোও বন্ধ হয়ে যাবে, শেষ। আর নতুন করে সেক্টরের কোনো স্বপ্নই দেখতে পারবে না বাংলাদেশি শ্রমিকরা। ঠিক আছে, এই কিছু বদ স্বভাবের কারণে আজকে বাংলাদেশের শ্রমবাজার থেকে আমরা, মানে বাংলাদেশের যেই একটা শ্রমবাজার ছিল মরিচাষে, সেটা থেকে আমরা দূরে সরে যাব। দ্বিতীয়ত হচ্ছে, নেপাল ভারত কোন কোন সেক্টরগুলোতে যাচ্ছে দেখেন। রেস্টুরেন্ট, সুপার মার্কেট, বড় বড় 5 স্টার হোটেল, এগ্রিকালচার, আপনার অ্যাকাউন্টিং, ক্যাশিয়ার, মানে যত রকমের মানে কাজ আছে সব সেক্টরগুলোতে যাচ্ছে। ঠিক আছে, তারা কম টাকায় যাচ্ছে ভাই, 1 থেকে 1.5 লাখ টাকায় যাচ্ছে, আর আমরা যেতে পারতেছি। আমরা শুধু চেয়ে দেখবো, আর কিছু করার নাই। এই সেক্টরগুলোতে আমাদেরও যাওয়ার কথা ছিল। আমাদের হাই কমিশনার আসাদুজ্জামান ভাইও তিনিও কিন্তু এটা নিয়ে কাজ করার, মানে একটা দ্রুত গতির একটা কাজ চালিয়ে যাওয়ার চিন্তাভাবনা ছিল, আর করতেছিল। হঠাৎ করেই একটা ঘটনা আসলো, মেহেদী হাসান রানার, যেটা হত্যা করলো একটা মহিলাকে। তো এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক। আমরা আমাদের নিজেদের সম্ভাবনা নিজেদের দেশে রেখে আমরা তারপর বিদেশে যাওয়ার চেষ্টা করবো ভাই, শ্রমবাজারটা ভাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রবাসী ভাইরা, আজকে এতটুকুই ছিল। মরিশাসের সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানালাম। তো সবাই একটা জিনিস লক্ষ্য করে রাখি, যে আমরা বিদেশে যাব, আমাদের দেশের যত স্বভাব রয়েছে দেশেই রেখে যাব। ঠিক আছে, বিদেশে যাব আমরা টাকা ইনকাম করতে, 2টা পয়সা কামাতে, তাই না? তো ওইখানে গিয়ে যদি আমরা কুকর্মর সাথে বা অপকর্মর সাথে যদি জড়িয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ফ্যামিলির সমস্যা, আমার নিজের সমস্যা, আমার দেশের সমস্যা। সেখানে 3টা জিনিস লেগে থাকে ভাই। তো অবশ্যই সবাই বিদেশে গিয়ে নিজের মানে দিমাগ, নিজের জেহেন শক্তিকে ধৈর্যধর করে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, ওইখানে বিদেশ আপনার দেশ না, নিজের। তো যাক প্রবাসী ভাইরা, আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।